নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি চলে এসেছি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ বলা যেতে পারে। রাজ্যে 16,000 প্রাইমারি শিক্ষক নিয়োগের 16,500 প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়ে গেল। সম্পূর্ণ বিষয়টিকে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন এবং অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখুন, রাজ্যে যে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আগেই বলা হয়েছিল, তার অফিসিয়ালি 16,500 নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল। 16,500 জন প্রাইমারি শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে। দেখুন কারা আবেদন করতে পারবেন, কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত, স্যালারি কত, সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি জানতে পারবেন। কবে থেকে ইন্টারভিউ হবে, সম্পূর্ণ বিষয়টা আপনারা জানুন এই ভিডিওর মাধ্যমে। দেখে নিন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এবং সম্পূর্ণ বিষয়টি জেনে বুঝে অবশ্যই আবেদন শুরু করুন এবং অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুত হন। দেখুন, আমি আপনাদেরকে ভিডিওর মূল পর্বে নিয়ে যাচ্ছি। চলুন দেখে নিই সেই অফিসিয়াল 16,500 প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি। চলুন দেখুন, আমি বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org। এই হচ্ছে ওয়েবসাইট wbbpe.org। এখানে আপনারা যদি আসেন, নিচে একটু স্ক্রল করে নিচের দিকে নামলেই দেখবেন বাঁদিকে নিউ একটি অপশানে দেখবেন নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার। সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। দেখুন সেই নোটিফিকেশনে কী কী বলা রয়েছে, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে সহজ সরল বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এবং জেনে বুঝে নিন। এই হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ প্রাইমারি টিচার্স। দেখতেই পাচ্ছেন কি বলছে, দেখুন, দিস ইজ টু নোটিফাই for all concerned that online application are invited from TET 2014 qualified trained candidates of West Bengal seeking appointment for the post of assistant teacher against 16,500 statewide vacancies in the government aided sponsored primary junior basic school. The selection and appointment of the candidate will be made in terms of West Bengal primary school teachers recruitment rules 2016 as amended up to date and notified under number 605 ইত্যাদি 22/12/2020। ভ্যাকান্সি বলছে যে ক্যান্ডিডেটস উইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার্স এগেনস্ট দ্য স্টেট ওয়াইড 16,500 ভ্যাকান্সিস। 16,500 ভ্যাকান্সির জন্য কিন্তু আবেদন করা যাবে। প্রিফারেন্স ফর ডিস্ট্রিক্ট শ্যাল বি টেকেন অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর প্যানেলমেন্ট সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিস। অর্থাৎ এই 16,500 ভ্যাকান্সি পুরো রাজ্যব্যাপী, এবং যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট হতে যাবে তখন কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি কিন্তু সেই সিলেকশনগুলো চুজ করতে পারবেন, সেটা এখন নয়। দ্য রিজার্ভেশন কোটা ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট এসসি, শিডিউল ট্রাইব এসটি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি এ অ্যান্ড ওবিসি বি, exempted category EC, ex-servicemen and for physically handicapped PH candidates shall be maintained as per the existing reservation rules as framed by the competent authority। অর্থাৎ রিজার্ভেশন ক্যান্ডিডেট যেভাবে সুযোগ সুবিধাগুলো পান সেগুলো পাবেন। স্কেল অফ পেটা দেখুন, খুব তাৎপর্যপূর্ণ স্কেল। বেসিক 28,900 প্লাস ডি অ্যাজ অ্যাডমিসেবল প্লাস HR এর 12% অফ দ্য বেসিক প্লাস MA মেডিকেল অ্যালাউন্স অ্যাজ অ্যাডমিসেবল। অর্থাৎ সব মিলিয়ে গিয়ে প্রায় স্যালারি প্রায় 34-35 হাজারের কাছাকাছি চলে যাবে। কোয়ালিফিকেশান দেখুন কী বলছে, কোয়ালিফিকেশান হচ্ছে দেখুন বলছে নো পারসন শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য কাউন্সিল অ্যাজ আ টিচার আনলেস হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতের অবশ্যই নাগরিক হতে হবে। অ্যান্ড হ্যাজ কমপ্লিটেড দ্য এজ অফ 18 ইয়ার্স। মিনিমাম বয়স হচ্ছে 18 বছর হতে হবে। অ্যাজ অন 1st day of January অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 1/1/2020 হিসাবে 18 বছর হতে হবে। অ্যান্ড হ্যাজ নট কমপ্লিটেড দ্য এজ অফ 14 ইয়ার্স, অর্থাৎ 40 বছর অন দ্য 1st day of January অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ 1/1/2020 হিসাবে কিন্তু 18 থেকে 40 বছর বয়স সীমা হতে হবে। রিল্যাক্সেশন বয়স এর ঊর্ধ্বসীমা যেরকম পাওয়া যায় সেটা পাওয়া যাবে। আচ্ছা, বি বলছে যে ক্যান্ডিডেট শ্যাল পজেস দ্য মিনিমাম এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCT প্রিভেলিং অ্যাজ অন ডেট অফ পাবলিকেশন অফ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন। অর্থাৎ NCT যা গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রাইমারি টিচারের জন্য যে যোগ্যতা, অর্থাৎ ডিএড পাস করে থাকতে হবে, উচ্চ মাধ্যমিক ডিএড, এইটা কিন্তু যোগ্যতা, এটা কিন্তু পাস করে থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং সেই সঙ্গে দেখুন কি বলছে, সি নম্বরে যে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট 2014, অর্থাৎ 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু পাস করে থাকতে হবে। কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আন্ডার দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন অ্যাকর্ডিংস উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য NCT ফর দ্য পারপোজ। অর্থাৎ
2014 সালের টেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রাইমারি টিচারের জন্য উচ্চ মাধ্যমিক পাস, সেই সঙ্গে শিক্ষণের যে প্রশিক্ষণ অর্থাৎ DLED কোর্স কিন্তু ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পাস থাকতে হবে। রিল্যাক্সেশন দেখুন কী বলছে। রিল্যাক্সেশন হচ্ছে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু রিজার্ভড ক্যাটাগরিজ ভিজ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট ইত্যাদি ইত্যাদি, ওবিসি ইত্যাদি, সেগুলো কিন্তু সেই মার্কসের ক্ষেত্রে, কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে আপ টু 5% পর্যন্ত ছাড় পাবেন। আর এবং বলছে যে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন দ্য ল্যাঙ্গুয়েজ রিলেটিং টু দ্য মিডিয়াম অফ স্কুল ফর দ্য হুইচ দ্য ক্যান্ডিডেট উইসেস টু অ্যাপ্লাই, অর্থাৎ যে স্কুলে আবেদন করবেন সেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা যে মিডিয়ামের স্কুল সেইটা কিন্তু জানতে হবে। সেটা রিড, রাইট এবং স্পিক, অর্থাৎ লেখা এবং বলা এবং অবশ্যই লেখার যে দক্ষতা, বলতে পারার দক্ষতা, এগুলো জানতে হবে এবং পড়তে পারার দক্ষতা এগুলো থাকতে হবে। আচ্ছা, নোট যে 1 বলছে সেটা বলছে দেখুন, এনি ক্যান্ডিডেট সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার শ্যাল হ্যাভ স্টাডিড অ্যান্ড পাসড ইন দ্য স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য হায়ার সেকেন্ডারি লেভেল অর ইকুইভ্যালেন্ট ফর হুইচ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দ্য ক্যান্ডিডেট ইজ সিকিং অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট যারা যে ভাষার জন্য আবেদন করবেন, যে ভাষার স্কুলের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু তাকে উচ্চ মাধ্যমিক স্তরে সেই ভাষাটা নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এবার দেখুন বলছে এখানে প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ সাঁওতালি মিডিয়াম, সাঁওতালি অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দ্য ক্যান্ডিডেট শ্যাল অনলি বি রিকোয়ার্ড টু পজেস প্রফিসিয়েন্সি অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং ইন সাঁওতালি। হেয়ার সাঁওতালি মিনস সাঁওতালি ইন অল চিকি স্ক্রিপ্ট। It shall not be obligatory for the candidate seeking appointment to the post of primary school teacher in Sautali medium school to have passed in the specific language as the first or the second language in the higher secondary level or its equivalent for which medium of instruction the candidate seeking appointment। অর্থাৎ দেখুন প্রথমে কিন্তু বললো যে ভাষার জন্য আবেদন করবেন সেই ভাষা কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে পড়ে থাকতে হবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই সাঁওতালি ভাষা, যেটা কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে না পড়ে থাকলেও শুধুমাত্র লেখা পড়া এবং বলার দক্ষতা থাকলেই কিন্তু সাঁওতালি এবং অলচিকি ভাষা জানলে তবেই কিন্তু এখানে আবেদন করতে হবে, উচ্চ মাধ্যমিক স্তরে পড়ে থাকতে হবে, এর কোনো বাধ্যবাধকতা সাঁওতালির ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম রয়েছে। আচ্ছা, নোট 2 বলছে ইন কেস অফ দ্য সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অথরিটি আদার দ্যান দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্য said সার্টিফিকেট ইস্যুইং অথরিটি শ্যাল আইদার বি সেট আপ অ্যাজ আ স্ট্যাটুটারি অথরিটি or the said certificate issuing authority shall be authorized by the government of India or the state government of the concerned state as the case may be for issuing higher secondary level certificate। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে হলে সেখান থেকে কিন্তু সেটা কিন্তু রেকগনাইজড হতে হবে, সেটাই বলতে চাইছে। আর নোট 3 দেখুন কি বলছে। নোট 3 বলছে অল ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ স্টাডিড অ্যান্ড অবটেন মাধ্যমিক পাস সার্টিফিকেট অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ অ্যাজ সাবজেক্ট। অর্থাৎ মাধ্যমিকে অঙ্ক এবং ইংরেজি পড়ে থাকতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। নোট 4 বলছে দ্য ইকুইভ্যালেন্ট of madhyamik certificate means the said certificate issuing authority shall either be set up on the basis of provision of legislation passed by the government of India or by the state government of the concerned state। অর্থাৎ একটা রেকগনাইজড সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, যেটা সরকার স্বীকৃত দিয়েছে, যেটা বিধানসভা বা লোকসভায় পাশ হয়ে স্বীকৃত হয়েছে, সেই রকম কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাশ করে থাকতে হবে। এই হচ্ছে বিষয়। নোট 5 হচ্ছে দ্য ডিসিশন অফ স্টেট গভর্নমেন্ট অন দ্য কোয়েশ্চেন অফ ইকুইভ্যালেন্স শ্যাল বি ফাইনাল। অর্থাৎ সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ডিসিশন স্টেট গভর্নমেন্টের ফাইনাল, ইকুইভ্যালেন্সের ব্যাপারটা যে কোর্সের যেটা মাধ্যমিক যেটাকে বলছে সেইটা। আচ্ছা, নোট 6 বলছে দ্য 10% অফ দ্য ভ্যাকান্ট পোস্ট আর মার্কড ফর প্যারা টিচার। এখানে কিন্তু 16,500 যে শূন্যপদ, তার মধ্যে কিন্তু প্যারা টিচারদের জন্য 10% অর্থাৎ 1650 সংখ্যক সিট কিন্তু প্যারা টিচারদের জন্য সংরক্ষিত, সেটা কিন্তু আগেই বলা হলো। প্রোভাইডেড দ্যাট দ্য কোয়ালিফিকেশন ফর সার্চ ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট শ্যাল বি দ্য সেম অ্যাজ মেনশনড ইন দ্য রুল। অর্থাৎ সেই সমস্ত প্যারা টিচারদের জন্যও কিন্তু আবেদন করতে পারবেন এই সংরক্ষিত পদের ক্ষেত্রে, কিন্তু তাদের ক্ষেত্রে যোগ্যতা কিন্তু সেম যেগুলো নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে থাকছে, কিন্তু আলাদা করে প্যারা টিচারদের জন্য আলাদা একটা কোটা থাকলো, এই কোটাতে আলাদা করে 10% তারা সংরক্ষণ পাবেন। এবার দেখুন কি বলছে, ইন্টারভিউর কথা কি বলছে। আফটার প্রিমা ফেসিয়া স্ক্রুটিনি অফ দ্য duly filled application form submitted by the candidates having NCT prescribed qualification and fulfilling the condition prescribed in the West Bengal Primary School Teachers Recruitment Rule 2016 as amended up to date will be called for the viva voce interview and aptitude test on and from 10/1/2021। অর্থাৎ
10ই জানুয়ারি 2021 থেকে 17ই জানুয়ারি 2021 পর্যন্ত কিন্তু সেই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টটা চলতে থাকবে যারা এই সমস্ত প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন রয়েছে এবং যারা আবেদন করবেন। আচ্ছা, এবার ব্যাকটে দেখুন কি বলছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি ইন্টিমেটেড অফ দেয়ার রেসপেক্টিভ ভেনুজ, ডেট অ্যান্ড টাইম অফ দেয়ার স্ক্রুটিনি, ভেরিফিকেশন অফ দ্য টেস্টিমোনিয়াল, ভাইভা ভয়েস ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ইন ডিউ কোর্স। অর্থাৎ প্রত্যেকেরই ইন্টারভিউর আগে সমস্ত কিছু টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন করা হবে। সেই ডেটটা হচ্ছে এই সময়সীমা 10/1/2021 থেকে 17/1/2021 এবং সেটাকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জানিয়ে দেওয়া হবে তার কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেসে। এবার দেখুন 4 নম্বর পয়েন্ট বলছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা আর ₹50 ফর SC ST PH ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা। দিস অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন ইজ অলসো অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট অফ www.wbpe.org। এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর হচ্ছে wbprimaryeducation.org, এই ওয়েবসাইটও কিন্তু এটা আপনারা পাবেন। আচ্ছা, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল অনলাইন ফর সাবমিশন ইন দ্য ওয়েবসাইট www.wbpe.org এখান থেকে, অথবা যে ওয়েবসাইটটা wbprimaryeducation.org অন অ্যান্ড ফ্রম, অর্থাৎ আজকে থেকে 23/12/2020 থেকে 6/1/2021 পর্যন্ত আবার কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এই ফর্মটা পূরণ করতে হবে এবং আগামী 10 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ দেওয়া শুরু হবে। তার 7 নম্বর পয়েন্ট বলছে দ্য প্রসিডিওর ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল অন দ্য অ্যাফোরসেড ওয়েবসাইট। অর্থাৎ এই উপরের যে ওয়েবসাইটগুলো আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন এবং এটা কিন্তু এই ওয়েবসাইটেও সমস্ত নোটিফিকেশনটা পাবেন। এই হচ্ছে 23/12/2020 আজকেই সদ্য এক্ষুনি প্রকাশিত হলো। সেক্রেটারি WB বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে হেল্পলাইন নম্বর রয়েছে আপনাদের জন্য 8902081201, এই হচ্ছে হেল্পলাইন নম্বর। এখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন কোনো যদি প্রশ্ন থাকে। এছাড়াও আমার এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে এই ভিডিওর কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো প্রশ্ন থাকলে। কিন্তু এইটুকুনি পরিষ্কার যে টেট 2014 কোয়ালিফাই না করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণ টেট পাস ক্যান্ডিডেটদের জন্য 16,500, তার মধ্যে 10% রয়েছে। প্যারা টিচারদের জন্য একদম সম্পূর্ণভাবে সংরক্ষিত। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের এই বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আগামী 10ই জানুয়ারি 2021 থেকে 17ই জানুয়ারি 2021 কিন্তু এই প্রাইমারি পরীক্ষা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপটিটিউড টেস্ট সমস্ত কিছুই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। এবং অবশ্যই এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।